হয়ে গেছে। কোথায় আছে ভাই? আপনি সে সমস্ত আলেমদের কিতাবপত্র পড়লে দেখতে পাবেন। আমি তাহলে একটা কথা আপনাদেরই বলে দিই, কারণ আপনাদের যদি ঘরে কিতাব দেয় তাহলে আপনাদের কাছে হুজ্জাত, বেশি হুজ্জাত হবে, তাই কি না? রশিদ বলুন। আহমেদ গাঙ্গুহি তার গ্রন্থ তাজকিরাতুল রশিদ প্রথম খণ্ড 131 পৃষ্ঠা, ওখানে আশরাফ আলী থানভীকে একটি প্রশ্ন করেছিলেন রশিদ আহমেদ গাঙ্গুহি, চারটে মাযহাবের উপরে উম্মতের কোনো ইজমা হয়েছে কি হয়নি। আশরাফ আলী থানভী পরিষ্কারভাবে উত্তরে চিঠিতে লিখেছেন, আর সেই কথাটা নকল করেছেন রশিদ আহমেদ গাঙ্গুহি তার 131 পৃষ্ঠায় তাজকিরাতুল রশিদে। আশরাফ আলী থানভী বলেছে যে চারটে মাযহাব মানা যে ওয়াজিব, একটা তাকলিদে সাক্ষী করা যে ওয়াজিব, কোনো কালে কখনোই ইজমা হয়নি, এটা ভিত্তিহীন। এটা কে বলেছে? মানে আশরাফ আলী থানভী বলেছেন, তাই তো? আশরাফ আলী থানভী বলেছেন, আর রশিদ আহমেদ থানভী তার গ্রন্থে নিয়ে এসছেন, তার মানে তিনি সমর্থন করেছেন। দুজন একবারে দেওবন্দের কথা দিয়ে দিলাম। তাহলে যারা যে সমস্ত আলেমরা ইজমা বলছেন তাহলে তাদের আবার দলিলটা দেখতে হবে। তার মানে ভাই দেখুন ভাই, এবার ইজমা এবার হচ্ছে কথা, এবার ইজমা শব্দের অর্থ বুঝতে হবে যে উম্মতের এখানে ঐক্যমত। যেহেতু আশরাফ আলী থানভী দেওবন্দিদের হানাফিদের মধ্যে দুজন এখান থেকে ছিটকে গেছে, আরো কয়েকজন আছে, নাম বলছি না, দুজনে বললাম। তো এই দুজন যখন মানে বড় মাপের একবারে এরা দেওবন্দ, এরা যদি মতনৈক্য করে ফেলে, ছিটকে যায়, তাহলে তো আপনার ইজমার দাবি করাটা ভিত্তিহীন, বিশেষ করে হানফি দেওবন্দিদের মধ্যে থেকে। না, ইজমা যেটা ইজমার মধ্যে তো আপনার দুজন কি তিনজন যদি মতনৈক্য করে আর সমস্ত মুসলিম উম্মাহ যদি 30 আপনার 70% কিংবা 80% যদি একমত হয়, তাহলে সেটা তো ইজমা হবে, তাই না? আমি আমি আপনাকে কি বললাম, আপনি এখন দেবন্দীদের ঘরে কথা, মানে দেবন্দীদের ইজমাটাকে প্রমাণ করুন, তো তারপর আপনি অন্য সাফি টাফির দিকে যাবেন। দেওবন্দিরা একলা তো হানাফি না, হানাফিরা তো দেওবন্দি শুধু হানাফি না, হানাফিরা তো বহু, তাই না? হ্যাঁ, আমি যেহেতু আপনি দেবন্দী মাসালাকে আছেন তার জন্য আপনি সেটাই প্রমাণ প্রথমত দিলাম। না না, এবার যদি আপনি আন্তর্জাতিক ভাবে দেখতে যান, তাহলে আপনাকে আন্তর্জাতিক দলিল দেবো। আর কে কে এখানে করেছে, মানে রদ করেছে, তাকলিদকে ওয়াজিব বলেনি, বরং বিদআত শুদ্ধ এরকম ফতোয়া দিয়েছে। বলুন দেখি। হ্যাঁ, বলুন। ইমাম ইবনুল কাইয়িম আজ-জাওজাই আল মুওয়াক্কিনে পরিষ্কারভাবে বলেছে এটা একটি বিদআত। তিনি একটা মানে গ্রন্থটাই মূলত তিনি তাকলিদের খণ্ডনের উদ্দেশ্যে তিনি গ্রন্থটা লিখেছেন, আল মুওয়াক্কিন ফি রাব্বিল আলামিন। আমি বলি আপনার ইবনুল কাইয়িম জাওজি না কি বললেন, উনি তো আপনার তাকলিদের বিরোধী ছিলেন, উনি তো লিখবেন এই কিতাব, তাই না? ভাই আমি এক কথা বলি, ইমাম ইবনুল কাইয়িম আজ-জাওজাই তিনি কি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না বাইরের? তিনি একজন মুজতাহিদ ছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত না? অবশ্যই অন্তর্ভুক্ত। তাহলে কেন হুজ্জত হবে না? এক। দুই নম্বর, ইমাম ইবনু তাইমিয়া ফতোয়ায়ে মাজমুয়া 22 খণ্ডে 40 থেকে 45 পৃষ্ঠা লিখেছে, কোন ব্যক্তি যদি বলে তাকলিদ ওয়াজিব, এই কথা বললে তাকে তওবা করতে। এবার আমি বলি আমি শেষই করলাম না ভাই, আপনি কথা বলতে লাগলেন। একটুখানি আমি শেষ করে দিই, ইমাম ইবনু তাইমিয়ার কলটা আমি শেষ করে দিই, তারপরে প্রশ্ন করেন, আপনি প্রশ্ন করার জায়গা পাবেন না। আচ্ছা বলুন। ইমাম ইবনু তাইমিয়া পরিষ্কারভাবে বলেছে ফতোয়ায়ে মাজমুয়াতে, যে কোনো ব্যক্তি যদি এই আকীদা পোষণ করে যে চারটে মাযহাবের কোনো এক মাযহাবের তাকলিদে সাক্ষী করা ওয়াজিব, সেই ব্যক্তিকে তওবা করানো ওয়াজিব, আর সে যদি তওবা না করে ইসলামিক দেশ হলে তাকে কতল করা ওয়াজিব। এক। দুই নম্বর বলেছেন এখানে যে কোনো ব্যক্তি যদি এমনি যদি মাযহাব হানাফি মাযহাব মানছে কিন্তু ওয়াজিব মনে করে, এমনি মানছে না, এটা ওয়াজিব না, এটা মানছে তিনি, তাহলে তার ক্ষেত্রে জায়েজ আছে। একজন সাধারণ যে কিছু জানে না, সে এমনি হানাফি মাযহাব ইন্ডিয়াতে চলছে, তিনি মানছে, তিনিও এই আকীদা নাই যে ওয়াজিব বা ফরজ মাযহাব মানতে হবে, বা শাফিকে মানতে হবে, হাম্বলিকে মানতে হবে, তাদের ক্ষেত্রে ছাড় আছে, কোনো সমস্যা নেই। এবার প্রশ্ন করুন। এবারে আমি বলি যে এই যেরকম ইমাম ইবনুল কাইয়িম জাওজি আর ইমাম ইবনে তাইমিয়া এনারা তাকলিদের বিরোধী ছিলেন, অবশ্য আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, ঠিক তেমনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত এরকম আরো অন্যান্য আকাবিরিনরা তারা আবার তাকলিদ আবার প্রমাণ করেছেন। আচ্ছা, হাফেজ ইবনে আব্দুল বার নাম শুনেছেন? জামে বাইনাল আল ইলম, সুস্পষ্টভাবে তিনি একটি তাকলিদ কা ফাসাদাত ইত্তেবা তাকলিদ কা ফারাক বলে একটা অধ্যায় কায়েম করেছেন। তিনি তাকলিদের বিপক্ষে বলেছেন। আল্লাহ, বুঝতে পারলেন? জি বলুন। জি, হাফেজ ইবনে আব্দুল বার তিনি একটা তাকলিদের বিরুদ্ধে মানে বাব কায়েম করেছেন যে তাকলিদ কা ফাসাদাত, তাকলিদ হচ্ছে ফাসাদ সৃষ্টি করেছে তাকলিদ। আমি তো বলছি তো ওটাই যে যে সমস্ত তাকলিদের সবাই তাকলিদের পক্ষে ছিলেন, এরকম মানে তাকলিদের কোনো তাকলিদের সাক্ষীর পক্ষে কে ছিলেন? তাকলিদের সাক্ষীর পক্ষে কে ছিলেন? আপনার
যেরকম আপনার কি বলে আল্লাহ ইবনে হুমাম ছিলেন, আল্লামা ইবনে হুমাম ফতুল কদির লিখেছেন। হুম, ফতুল কদির লিখেছেন আল্লামা ইবনে হুমাম। ফাতুল কাদির আল্লামা, এ তো হানফি মাযহাবের মধ্যে আছে ভাই। আমি বলছি যে আপনি একটু মানে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির মুজতাহিদ ইমামকে বলেন, মুকাল্লিদ তো বলবেই। আচ্ছা, তাহলে আমাকে তাকিদ করতে সময় দিতে হবে। আমি আপনাকে হুজ্জাতুল্লাহ বালেগা শাহ ওয়ালিউল্লাহর কথা বললাম যে কেউ একমত ছিল না যে চারটে মাযহাব করতে হবে। আর ভালো করে জানেন যে চতুর্থ শতাব্দীর পরে সবে ফিতনার যুগ। এই হুজ্জাতুল্লাহ বালেগার কথা মনে পড়লো এবার। হুম, আপনার ওই উল্লাহ মাদাদ আলী রহমতুল্লাহ লেখা আপনার ওই ইকদুল জিদের মধ্যে কিন্তু আবার তাকলিদের পক্ষে বলেছেন, ভাই মানে কি বলেছে মাযহাব বলেন তো? করতে বলেছেন। কি বলেছেন জানেন কি উনি কলটা? তিনি স্বপ্নে দেখেছেন মানে ভাই, স্বপ্ন দিয়ে আপনি দলিল সাবিত করবেন? স্বপ্নতে এসে আল্লাহ না রাসূল বলেছে। না না ইকদুল জিদে উনি তো বলেছেন যে প্রাচীন কি বলে ওই চার মাযহাবের অনুসরণ করাতে অনেক মানে উপকার আছে, অনেক সুফল আছে, এবং এটা ত্যাগ করলে আর এই ভাই ওটা স্বপ্ন, ওটা স্বপ্ন। তিনি স্বপ্ন দেখেছেন, সেটা নকল করেছেন ভাই। ওনার কি স্বপ্ন দেখেছেন? উনি স্বপ্ন দেখেছেন যে আল্লাহ রাসূল এসে সাহাবাকে দেহলেকে রাহমাহুল্লাহকে বলছেন যে এরকম। রসুল্লাহ স্বপ্ন দেখেছেন, সেটা কি মিথ্যা স্বপ্ন? ভাই রসুলুল্লাহকে স্বপ্ন যে দেখবে সে সত্য দেখলো, সেই বুখারী হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু কোন এক শয়তান আসলো আপনার সামনে, শয়তান এসে, আপনি তো রসুলকে সচক্ষে দেখেন যে কেমন দেখতে ছিল, তাই আপনাকে আসলে আপনি বিশ্বাস করলেন আমি তো চিনি আল্লাহ রসুলকে। এবারে কোনো শয়তান আসলো এসে তখন বলছে আল্লাহ রসুলের নাম ধরে মিথ্যা কথা বলতে পারে কি পারে না? আল্লাহ রসুলের নাম ধরে বলুন ভাই, প্রশ্ন করুন আগে দেখি। আপনি বলুন কি বলছেন? আমি বলছি আল্লাহ রসুলকে শাহ ওয়ালিউল্লাহ দেহলভী কোনোদিন দেখেছে কি? হ্যাঁ, এবার আমি বলি যে রসুল্লাহ উম্মতকে ওই উদ্দেশ্য করেই তো বলেছেন যে যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, তাহলে সে কি তার উম্মতকে তাহলে ভাই আপনি আমার কথাটা বুঝতে পারেননি, আমার কথাটা ধরতে পারেননি। আল্লাহর স্বপ্নের হাদিসটা শুনে নেন, সহিহ বুখারী যেটা আছে যে আল্লাহর রসুলের চেহারা শয়তান ধরতে পারবে না, তাছাড়া সমস্ত কিছুরই চেহারা নকল করতে পারে। আমি এখন একটা কথা বলছি, একটা শয়তান সে একটা জাতামাতা রূপ ধারণ করলো, ইলিয়াস ঘুমানের রূপ ধারণ করে এসে বাংলাদেশের এক লুৎফর রহমান ফারাজিকে তিনি বলছেন যে লুৎফর রহমান ফারাজিকে স্বপ্নতে বলছে যে আমি নাউজুবিল্লাহ মোহাম্মদ বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার পুরো তাকলিদ করা ওয়াজিব। এবার লুৎফর রহমান ফারাজি তো আল্লাহ রাসূলকে দেখেনি, এবার তিনি ইলিয়াস ঘুমানের চেহারা সেজে নিয়ে চলে এসেছে শয়তান। একটা যে কোনো চেহারা এসে শয়তান মিথ্যা কথা বলতে পারে কি পারে না? আল্লাহ রাসূলের নাম ধরে মিথ্যা কথা বলতে পারে কি পারে না? এবার আমি বলি, বলুন। আল্লাহ রাসূল তো উম্মতকে ওই উদ্দেশ্য করেই বললেন যে স্বপ্নে আমাকে যে দেখবে আমি রাসূলুল্লাহকেই দেখি। আরে ভাই তাহলে সবাই কি রাসূলুল্লাহকে দেখে রাখবে, তাই চিনে রাখবে? তাই ভাই আমি সেটাই তো বলছি ভাই, এটা তো আমি সেটাই বলছি। আল্লাহ রাসূলকে আপনি চিনেন না, কোনোদিন দেখেননি, কোনো শয়তান আল্লাহ রাসূলের চেহারা ধরতে পারবে না, কিন্তু শয়তান মিথ্যা কথা আল্লাহ রাসূলের নামে তো বলতে পারে। জি, শয়তান মিথ্যা কথা বলতে পারে, অবশ্যই বলতে পারে। হ্যাঁ, শয়তান মিথ্যা কথা বললো, ধরুন আমার চেহারা নিয়ে চলে গিয়ে বলছে যে আমি মোহাম্মদ বলছি, তোমার পরে তাকলিদ করে আমার নামে মিথ্যা কথা বললো। চেহারা ধরেন আমার আছে, কিন্তু আল্লাহ রাসূলের নামটা শুধু কপি করে আসি আপনাকে ধোকা দেওয়ার জন্য, যেমনভাবে আদম আলাইহিস সালামকে ধোকা দেওয়ার জন্য এসে উল্টাপাল্টা কথা লাগিয়েছে, তো উম্মতকে সে ধোকা দিবেই, সে শিরায় থাকবে। জি, আমি তো বলছি যে ওটাই তো হবে না, শয়তান ওই যে অন্ধকার রূপ ধরে রাসূলুল্লাহর মানে ঠিকানা বলবে হবে, মানে ঠিকানা বলবে। ভাই এই দলিল কোথায় আছে যে আল্লাহ রাসূলের নাম ব্যবহার করতে পারবে না শয়তান? আমরা তো হাদিস থেকেই আমরা মানে ভাই চেহারার কথা বলেছে, চেহারার কথা বলেছে, সূরাতের কথা বলেছে। আমি বলছি নাম ব্যবহার করতে পারবে না, কোন হাদিসে আছে? ওই তো নাম ব্যবহার করতে পারবে না, তো ওটা উল্লেখ থাকার দরকার নেই তো, কারণ রাসূলুল্লাহ যখন চেহারা সূরাতের কথা কেন বললো ভাই আমভাবে? তার মানে এটা প্রমাণিত শয়তান আল্লাহ রাসূলের নাম ব্যবহার করে অনেক পথভ্রষ্ট করবে মানুষকে, শিরায় থাকবে। মানে অর্থ কি ভাই? সূরা বাকারা 208 নম্বর আয়াত, সূরা আরাফে 16 নম্বর আয়াত, শিরায় থাকবে মানে বিশেষ করে সূরা আরাফে 16 নম্বর আয়াতে বলেছে যে মুমিনরা যখন সত্য সঠিক করে থাকবে তাদের মাথাতে শয়তান বসে থাকবে, ওই সত্য পথ থেকে ঘুরে দিবে। আমি তো বলছি ওই প্রসঙ্গ এখানে আসেনি তো, ওই প্রসঙ্গ নিয়ে আসেন কেন? আমি বলতে চাইছি রাসূলুল্লাহ ভাই আর আপনাকে একটা দ্বিতীয় বিষয়, আপনি স্বপ্ন দিয়ে দলিল উপস্থাপন করছেন একটা, প্রথমত ঠিক আছে ভাই, উম্মতের ইজমা, শেখ শাহ ওয়ালিউল্লাহ বললে উম্মতের ইজমা কোথায় হলো তাহলে? ওটা তো স্বপ্ন তিনি মনে করতেন, যেটা না তিনি মনে করলেন, তো কি হচ্ছে, তিনি মনে করলেন তো হয়ে গেল, ইজমা হয়ে গেল না? তো উনি এই যে উনি একটা বড় আকাবিরিন, তাই না? না, তার মানে এখানে শেখ শাহ ওয়ালিউল্লাহ দেহলভিয়া দুটো কথা পরস্পর বিরোধী পাওয়া যাচ্ছে, ঠিক আছে? একটা বলছে জায়েজ, বিশেষ করে আপনার এই হুজ্জাতুল্লাহ বালেগাতে পাওয়া যাচ্ছে জায়েজ, এটা একটা ফিতনা,
ফিতনার সময় এসব শুরু হয়েছে, এটা কেউ উম্মতের ইজমা ছিল না, এর দ্বারা কেউ এখানে তাকলিদকে জায়েজ মনে করতো না, এই ধরনের অনেক কথা লিখেছে 152 পৃষ্ঠা থেকে শুরু করে। আর ইকদুল জিদে এসে তিনি বলছেন যে এটা উম্মতের জন্য এটা গ্রহণ করাটা বাঞ্ছনীয়। তো ভাই পরস্পর বিরোধী কথা কোনটা মানা আপনি ধরবেন? আপনি যদি শাহজালাল যদি ইকদুল জিদের কথা ধরেন, আমি তাহলে হুজ্জাতুল্লাহ বালিগার কথা ধরবো। হুজ্জাতুল্লাহ বালিগার মধ্যে যেটা আপনার ওই ফিতনা করতো, এই তাকলিদে ফিতনা, হ্যাঁ, তো এটা কি উনি কি ওনার ওই তাকলিদে ফিতনার পক্ষে বলেছেন, এটা কারণ তার কথা নকল করেছেন, মানে ওনার কথা নকল করেছেন? ভাই মা আনা আলাইহি ওয়াস সাহাবী, সুনান আবু দাউদ হাদিস নম্বর 4597। আমরা কার পথে চলবো ভাই? আল্লাহ, আল্লাহ রাসূল এবং সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে খুশি হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে খুশি হয়েছেন, সূরা তওবা আয়াত নম্বর 100। তো ভাই এখানে 400 হিজরি পর্যন্ত যখন তাকলিদে পড়ে কোনো ব্যক্তি শেখ শাহুল্লাহ দেহলভী হুজ্জাতুল্লাহ বালিগায় বলছেন যে কেউ একমত পোষণ করেনি, এটাকে ফিতনায় মনে করতেন। তারপরে 400 হিজরির পরে যদি ধরে নিলাম কেউ মাযহাব মানার জন্য ওয়াজিব মনে করলো, ভাই তার কথা আমার দলিল কি ভাই? আমি 400 হিজরি পর্যন্ত দলিল যারা স্বর্ণযুগ তারাই পক্ষে মত পোষণ করেনি, আর আমি এই ফিতনার যুগেকার মানুষের কথা কেন নিতে যাব? তাই কি না? স্বর্ণযুগে কি বললেন বুঝলাম না। আমি বলছি যে 400 হিজরি পর্যন্ত যেহেতু কোনো সালেফে সালেহিন, দেখুন এই 400 হিজরির মধ্যে সমস্ত মুহাদ্দিসের যুগ 400 হিজরি পর্যন্ত ছিল মোটামুটি ধরা যায়, সমস্ত মুজতাহিদ এবং মুহাদ্দিস, এই যে স্বর্ণ যুগ পর্যন্ত কোনো ব্যক্তি তাকলিদকে ওয়াজিব মনে করতেন না, এটা ফিতনা মনে করতেন। 400 হিজরির পরে ধরে নিলাম যে তাকলিদ ওয়াজিব হয়ে গিয়েছিল উম্মতের জন্য, আর ফিতনার যুগের ওয়াজিব কেন নিব? স্বর্ণ যুগ পড়ে থাকলো, স্বর্ণ যুগে যারাই এই তাকলিদকে ঘৃণা করতেন, আর আমাদের 400 হিজরির পরে সেটাকে ওয়াজিব হয়। এটা তাকলিদকে ঘৃণা করতেন সবাই, আপনি কি মানে কিভাবে বলছেন? শেখ শাহুল্লাহ দেহলভী অনেকগুলো করেছে, দেখুন হুজ্জাতুল্লাহ বালিগা তো অনেক বলেছে যে কিয়াসে করার চাইতে পেশাব ফেরা অনেক ভালো। কি বলেছে বুঝলাম না। কিয়াসের চাইতে পেশাব ফেরা অনেক ভালো, পেশাব মানে কিয়াসি দলিল, মানে কিয়াসের উপরে, কিয়াসের উপরে পেশাব করা ভালো? হ্যাঁ উত্তম। মানে বুঝলাম না, ক্লিয়ার করে বলুন। হুজ্জাতুল্লাহ বালিগাতা তিনি কথা নকল করছেন, বুঝতে পারলেন তো? জি, যে অনেক কথা বলেছে ভাই। আপনি হুজ্জাতুল্লাহ বালিগা, আপনাকে রিকোয়েস্ট করবো আপনি 152 পৃষ্ঠা থেকে পড়তে শুরু করেন 175 পৃষ্ঠা পর্যন্ত, তাহলে শাহুল্লাহ দেহলভী কম্পেয়ার করেছে, তাকলিদের পক্ষে বিপক্ষে দুটো উপস্থাপন করেছে, করে দেখবেন তিনি কি বোঝাতে চেয়েছেন, তাহলে আপনি বুঝতে পারবেন সেই সময়কার ইতিহাস কি ছিল। আসলে হুজ্জাতুল্লাহ বালিগা আমাকে মনে হয় যে একটা ইতিহাসের গ্রন্থ, খুব অথেন্টিক একটা, খুব আমি আজকে ডাউনলোড করার জন্য খুব খুঁজেছি, কিন্তু আমি আমার কাছে যে মাকতাবা শামিলা যেটা রয়েছে ওটার মধ্যে আমি পাইনি। আমি মানে আপডেট করার চেষ্টা করছি। দেখেন হানাফি ভাইয়েরা একটা বঙ্গানুবাদ হুজ্জাতুল্লাহ বালিগা করেছে, শতাব্দী প্রকাশনীতে বাংলাদেশ থেকে ছাপা। বঙ্গানুবাদ করেছে? জি, দুটো খন্ডেই করেছে। পিডিএফ পাওয়া যাচ্ছে? পিডিএফ একটা কোন সাইডে আমি হয়তো দেখেছিলাম, আমার মনে নেই। ও আচ্ছা ঠিক আছে, আমি জোগাড় করার চেষ্টা করছি। ঠিক আছে, তো আমি সেটাই বলছি যে এটা তো এই কথাটা তো যেহেতু স্পষ্ট যে 400 হিজরি পর্যন্ত কেউ উম্মতে ইজমা ছিল না যে তাকলিদ করতে হবে, তো 400 হিজরির পরে আমি কেন করতে যাবো যেটা স্বর্ণযুগে কেউ করেনি? মা আনা আলাইহি ওয়াস সাহাবী, এই পথে থাকলেন না, তা ছিটকে গেলেন ভাই। না না, সুস্পষ্ট ভাই, এটা স্বীকার করতেই হবে ভাই, স্বীকার করতে হবে, আমি সেই পথ থেকে ছিটকে গেলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ যেমন সুস্পষ্ট ভাবে বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ রাসূল যাকে বলেছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে ইলম আরোহণ করার জন্য, তো বিষয় হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ সুস্পষ্ট তিনি বলছেন যে লা তাকলিদু দিনাকুম রাজুলান, তোমরা দিনের ব্যাপারে কোনো ব্যক্তির তাকলিদই করো না। তাবরানী কাবির হাদিস নম্বর 8764, মাজমুউজ জাওয়াদ হাদিস নম্বর 850, বাইহাকি